হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, পাহাড়ের গিরিপথ দিয়া যখন সামনে আগায়, হঠাৎ করে দেখতে পাইলেন আল্লাহর এক বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। দেখতে চেহারা অনেক সুন্দর, সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছেন, কেরাত পড়তেছে, কোনো থামাথামি নেই, লম্বা সময় কেরাত পড়ে। রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, লম্বা সময় রুকুতে থাকে। আল্লাহু আকবার বলে যখন সেজদায় যায়, লম্বা টাইম সেজদায় রত অবস্থায় সময় কাটায় দেয়। মুসা পয়গম্বর চিন্তা করলেন, যেখানে বলে ইসরাইলের উম্মতদেরকে নামাজে দাঁড় করাইতে পারি না, আল্লাহর ইবাদতে সময় কাটাইতে বলি, কিন্তু ওরা সময় কাটাইতে ব্যর্থ হয়, শয়তানের ধোকায় পড়ে যায়। আর এখানে পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের পাশে আল্লাহর এক বান্দা লম্বা সময় সেজদায় থাকে, লম্বা সময় রুকুতে থাকে। এই আল্লাহর বান্দার বাড়ি কোথায়, তার পরিচয় আমার জানতে হবে। মূসা পয়গম্বর পাশেই দাঁড়ায় রইলেন, অপেক্ষা করছেন কখন নামাজ শেষ হবে, কিন্তু নামাজ শেষ হয় না। লম্বা সময় পর্যন্ত নামাজ পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো নামাজে তাড়াহুড়া করি। মূসা পয়গম্বর দেখলেন লোকটা লম্বা টাইম নিয়ে নামাজে সময় কাটায়, কি ব্যাপার, এই লোকটা কোত্থেকে আবার আসলো। মূসা নবী ওই নামাজি বান্দার চতুর্পাশে তাকায় দেখে জান্নাতি খাবারের প্যাকেট চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে। সুবহানাল্লাহ, জোরে কর। আশিকু কা ক্যা মজা হ্যায়, মাশুকু সে পৌঁছিও, শাখ গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁছিও। আল্লাহর বান্দা রুকুতে যায়, লম্বা সময় রুকুতে কাটায়। আল্লাহর বান্দা সেজদায় যায়, লম্বা সময় সেজদায় কাটায়। অনেকক্ষণ পরে আল্লাহর বান্দা যখন সালাম ফিরাইছে, মূসা নবী অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। কারণ মূসা নবী তো তার জন্য পাহাড়ে আসে নাই, সে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, নামাজ দেরি করতেছে, এই জন্য মূসা নবী অপেক্ষা করছে। আল্লাহর বান্দা যখন নামাজের সালাম ফিরালেন, মূসা পয়গম্বর লোকটাকে জিজ্ঞেস করে, হে ভাই, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়, তুমি কি মানুষ নাকি জিন নাকি আসমানের রহমতের ফেরেশতা, তোমাকে তো চিনলাম না। আল্লাহর বান্দা মূসা নবীরে কোনোদিন চিনে নাই, মূসা নবীরে কোনোদিন দেখেও নাই। আল্লাহর নামাজি বান্দা ডাক দেয়া কয়, হ্যাঁ পথিক মুসাফির, আমাকে নামাজ পড়তে দেখেছেন, আমি কোনো জিন নয়, ফেরেশতাও নয়, আমি হলাম আল্লাহর গোলাম, মূসা নবীর একজন উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই যে খাবার চতুর্দিকে, কি ব্যাপার? কয় আমি 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করি, আর সময়ে সময়ে আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাওয়ান পাঠায়। আরো জোরে কর না। মূসা পয়গম্বর সেজদায় পড়ে কান্দে, আল্লাহ, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমার উম্মতের মধ্যে এমন বড় আবেদ আছে, এটা জানার পর আমার মনটা বড় খুশি লাগতেছে। আবার এমন দামি উম্মত তুমি আল্লাহ বানাইছ, এই জন্য তোমার কাছে আমি শুকরিয়া জানাই। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, তোমার উম্মত তো 60 থেকে 70 বছর পর্যন্ত আমার পায়ে সাজদা দেয়। লোকটারে মূসা নবী জিজ্ঞেস করছিল, তুমি কয় বছর ধরে ইবাদত করো? কয় আমি 60 থেকে 70 বছর পর্যন্ত এইভাবে আল্লাহর ইবাদত করি, আর আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার পরিবেশন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা, তোমার উম্মত 60 বছর পর্যন্ত ইবাদত করেছে, এই জন্য তুমি আশ্চর্য? কয় হ্যাঁ। কয় আমি আল্লাহ শেষ পয়গম্বর পাঠাবো, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো। আমি আল্লাহ আমার হাবিবকে সর্বশেষ পয়গম্বর বানায় পাঠাও। তোমার উম্মত
পাহাড়ের উপরে 60 বছর 70 বছর ইবাদত করেছে। শেষ পয়গম্বরের উম্মতেরা দ্বীনি মজলিসে বসবে, ওয়াজ নসিহতের মজলিসে বসবে, ফিকহের মাসআলা মাসাইল যেখানে বয়ান হবে, যেখানে দ্বীনে আলোচনা হবে, ওই মজমায় কিছু সময় বসবে। আমি আল্লাহ তাআলা তোমার উম্মত 60 বছর 70 বছর ইবাদত করলে যেই সওয়াব হয়েছে, ওই শেষ জামানার নবীর উম্মতের এক মুহূর্তের আমল, কিছু সময়ের আমল তোমার উম্মতের 60 বছরের ইবাদতের চাইতেও আরো বেশি দামি হয়ে যাবে। আমরা যে এখানে বসে আছি, অন্য নবীর উম্মতের 60 বছর 70 বছর ইবাদতের সওয়াব অলরেডি আমাদের আমলনামায় ফেরেশতারা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা পয়গম্বর আবার আশ্চর্য হয়ে বলে, হ্যাঁ মালিক, শেষ নবীর উম্মতের বুঝি এত দাম? কয় হা। কয় শেষ নবীর উম্মতের এমন দাম, সাধারণ উম্মতের এটা দাম, কিন্তু শেষ নবীর উম্মতের ভিতরে যারা আলেম, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আপনাদের এলাকার এই মাদ্রাসার মুহতামিম, উনি সহ এই উম্মতের যত বড় বড় উলামায়ে কেরাম আছে, এই উলামায়ে কেরামের দাম আল্লাহর হাবিব বলেন, উলামা উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল। নবুয়ত ছাড়া অন্যান্য পয়গম্বরের নবীদের সমান মর্যাদা উম্মতের আলেমের। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রথমেই বলছিলাম, এখানে তো মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব আছে। আল্লাহ যখন নবুয়তির দরওয়াজায় তালা দেয় নাই, তখন এখানে একজন নবী পাঠাইছেন। কথার উদাহরণ দিলাম আর কি। এক একটা এলাকা ভিত্তিক আল্লাহ নবী পাঠাতেন। মাদ্রাসার মুতামিম সেও নবী, এক এলাকার বড় নেতা, তাকে আল্লাহ নবুয়তি দান করেছেন। এক ঘরের দুই ভাই আল্লাহ নবুয়তি দান করছেন। এক ঘরে বাবাও নবী, সন্তানও নবী। সুবহানাল্লাহ। এখন নবুয়তির দরওয়াজায় তো তালা দেওয়া, আল্লাহ উম্মতের আলেমের মর্যাদা বাড়ায়া, নবুয়ত শুধু ছাড়া, নবুয়তের দরওয়াজাটা ছাড়া উম্মতের আলেমের দাম নবীদের সমান মর্যাদার দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী এতক্ষণ যা ভাবছিল, এখন ধারণাটা আগের মতো আছে না বদলাইছে? আমি ভেবেছিলাম আমার উম্মতের বুঝি দাম বেশি। আয় আল্লাহ, এখন দেখি শেষ জামানার নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি, উম্মতের আলেমের দাম আমাদের সমান মর্যাদা। আসমানে মুসা পয়গম্বরের সাথে আমার আপনার নবীর দেখা হয়ে গেল। হযরত মুসা পয়গম্বর রাগী মানুষ, সালাম বিনিময়ের পর জানতে চায়, হে শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের দাম বেশি? কয় হা। কয় আপনি কি কথাও বলেছেন শেষ জামানার নবীর উম্মতের উলামায়ে কেরামের দাম নবুয়ত ছাড়া মর্যাদার দিক থেকে বনি ইসরাইলের নবীদের সমান। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, আমার যদি একটু প্র্যাকটিক্যাল দেখাইতেন দামটা কেমনে বেশি, তাহলে মনটা বড় ভালো লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগৎ থেকে একটা রূহ আনলেন, একজন আলেমের রূহ। কুদরতি ভাবে আল্লাহ যখন তার সামনে দাঁড় করায়া দিলেন, মুসা নবী জিজ্ঞেস করে, মান আনতা, মা ইসমুকা, তোমার নাম কি? ওই লোকটা বলে, আমার নাম অমক, আমার আব্বার নাম ওইটা, আমার দাদার নাম এটা, আমার দাদির নাম এটা, আমার নানার নাম এটা, নানির নাম এটা। তো করতে 14 গোষ্ঠীর নাম কয়। এবার গ্রামের নাম কয়। কয় আমার বাড়ি হলো নগরপাড়া, মাদ্রাসার পাশে আমার থানা হলো রূপগঞ্জ থানা, জেলা হলো নারায়ণগঞ্জ জেলা, ঢাকা বিভাগে আমি বাংলাদেশের একজন মানুষ, ভারতবর্ষের একজন মানুষ। এই কথা শুনে আপনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? লোকটা যদি 14 গোষ্ঠীর নাম বলে, মেজাজ ঠান্ডা হবে না গরম? আপনি জিজ্ঞেসেন হোয়াট ইজ ইউর নেম? আমি যদি কই আমার নাম মুজাম্মিল, আমার আব্বার নাম আব্দুল আলিম, দাদার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি তেবাগিয়া, আমার ইউনিয়ন চান্দের চর, আমার ইউনিয়ন আসাদপুর, আমার ডাকঘর ঘনিয়ার চর, আমার থানা হোমনা, জেলা কুমিল্লা, আমি চট্টগ্রাম বিভাগের মানুষ, দেশটা আমার সোনার বাংলাদেশ। এমনি যদি জিজ্ঞেসেন আমার নাম, আমি যদি ডিটেলস সব বলা শুরু করি, মেজাজ ঠান্ডা হইব না গরম?
আপনারা জিজ্ঞালাম আপনার নাম, আপনি তো 14 গোষ্ঠীর নাম কোন? তা আমাদের চাইতে মুসা নবীর মেজাজ কি ঠান্ডা না আরো গরম? মুসা নবী ডাক দেয়া বলে, এই মিয়া, শেষ নবীর উম্মতের আলেম ঠিক আছেন বুঝলাম, কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম, বাপের নাম জিগাই নাই, কিন্তু আপনার নাম বলার পরে লম্বা সময় কথা বললেন, বাবার নাম অমুক, দাদার নাম অমুক, এইভাবে বলতে বলতে 14 গোষ্ঠীর নাম বললেন, এত সময় নিলেন কেন? উম্মতের আলেম ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, আল্লাহ যখন তুর পাহাড়ে আপনার সাথে কথা বলছিল, আপনাকে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, قال هي عصاي أتوكل عليها وأحش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ জিজ্ঞেস করেছেন, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি যদি বলতেন, হে আল্লাহ আমার সাথে আছে একটা লাঠি, এতটুকু বললেই তো শেষ। কিন্তু আপনাকে যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আপনি বলেছেন আল্লাহ এটা আমার একটা লাঠি, এই লাঠিতে আমি ট্যাক লাগায়া দাঁড়াই, বকরিরে পাতা পেরে খাওয়াই আর অন্য কাজকর্ম করি। এই লাঠি যখন সামনে অন্ধকারের রাত্রে এইভাবে ধরতো, তাহলে গাড়ির হেডলাইটের মতো আলো জ্বলতো। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কাজ বলতে মুসা পয়গম্বর যখন বকরি চড়াইতেন মাঠে, পয়গম্বর গাছের ছায়ার নিচে আরাম করে সন্ধ্যা গনায় আসলেই এই বকরির পাল নিয়ে আবার বাড়িতে আসতে হবে। বকরি তো ছড়ায় ছিটায় আছে, মুসা পয়গম্বরের মুজিজার লাঠিটা যায় যায় মাথা একটু বাঁকা ছিল, এই বাঁকা মাথাটায় বকরির ঘাড়ে ধইরা ধইরা মুসা নবীর সামনে হাজির করতে। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের আলেম ডাক দেয়া বলে, হ্যাঁ মুসা পয়গম্বর, আপনাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ তাআলা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি লম্বা কথা বাড়ায় বাড়ায় কেন বললেন? মুসা নবী ডাক দেয়া কয়, হ্যাঁ শেষ জামানার নবীর উম্মতের আলেম, হ্যাঁ শেষ পয়গম্বরের উম্মতের আলেম, শোনো, আমি যখন আশেক যখন মাসুককে পাই, আমি যখন আল্লাহর সামনে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন আশেক মাসুক যখন কথা হয়, কথাটা একটু লম্বায় হয়, যাতে সময়টা টাইমটা লস না হয়, টাইমটা যেন কাজে লাগে। লম্বা সময় মালিকের সাথে কথাবার্তা বলার জন্য লম্বা কথা বাড়ায় বাড়ায় বলেছিলাম। আমি যেহেতু আল্লাহর সাথে কথা বলার চান্স পাইছি, তাই লম্বা কথা বাড়ায় বাড়ায় বলেছি। যে আলেম মুসা নবীর সাথে তর্ক হয়েছিল, কথা হয়েছিল, ইনি আর কেউ নয়, উনি হলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, হে মুসা পয়গম্বর, আপনি যেমন মালিকের সাথে কথা বলার সময় লম্বা কথা বাড়ায় বাড়ায় বলেছিলেন, আমিও যখন শেষ জামানার নবীর উম্মতের একজন আদনা আলেম হওয়া সত্ত্বেও আমি মুসা নবীর সাথে কথা বলার সুযোগ পাইছি, তখন আমি কথা একটু লম্বা বাড়ায় বাড়ায় বলেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাইল। তাহলে এই কথার দ্বারা কি বুঝলেন? শেষ নবীর উম্মতের দাম কম নাকি বেশি? আমরা উলামায়ে কেরাম কষ্ট করতে হয়, নবীরা যেমন কষ্ট করেছেন। কোন কোন নবীকে মানুষ মারতে মারতে পাহাড়ের সাইডে ফালায় রাখছে। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিড়ায় হাত পাও ভাঙ্গা পাহাড়ের গুহায় ফালায় রাখছে। জিবরাইল আমিনের আগমন, আয়েশা হাতগুলো সোজা কইরা দেয়, যেখানে কেটে গেছে সেখানে মলম লাগায়া দেয়, আর ডাক দিয়া কয়, এ নূহ পয়গম্বর, আপনি যে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, অনেক কষ্ট হয়েছে বুঝি। নূহ আলাইহিস সালাম শরীর আস্তে আস্তে সুস্থ বানায় দিচ্ছি। এই ফাঁকে নূহ নবী ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, আগামীকাল আমার কাজ কি বলো? আগামীকাল আমার ডিউটি কি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, হ্যাঁ নূহ পয়গম্বর, আগামীকাল আপনার কাজ হলো আজকে যে কাজের জন্য মাইর খাইছেন, সুবহানাল্লাহ, আজকে যেই কাজ ছিল সেই কাজটাই আগামীকাল ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো একজন আরেকজনকে দাওয়াত দিতে যাই বিরক্ত হই। নিজে নামাজ পড়ে, ভাই নামাজ পড়ে না, ভাইরা দাওয়াত দেয়,
এই মেয়ে আপনি যান নামাজ পড়েন, একদিন ধমক দিছে আর ভুলেও দাওয়াত দেয় না। এটা উম্মতের কাজ না। আপনাকে ধমক দিবে, আপনাকে মারবে, আপনার উপরে জেল জুলুম আসবে, মামলা আসবে, তারপরও আল্লাহর পথে দাওয়াত দেওয়া থেকে নিজেকে বিরত রাখা যাবে? আমরা তো নিজে জান বাঁচায় চলি। মুসলমান, আন্তর্জাতিকভাবে চক্রান্তের শিকার হক্কানি উলামায়ে কেরাম। আমরা তো সাধারণ মুসল্লিরা বলতেছি যাক, মার খাইলে খাক, জেল খাইলে খাক, হুজুররা জেল খাটক, হুজুররা মামলা খাক, আমরা তো জান বাঁচায় চলি। এই জুলুম কিন্তু উলামায়ে কেরামদের উপরেই নয়, আমাদের উপরেও আসতে বেশি সময় লাগে না। এই জন্য মুসলমান সবাই দাওয়াতের কাছে আগায় যেতে হবে। এই মাদ্রাসাটা অনেক পুরাতন, শুধু বছরে 2 দিন মাহফিল করলেই হবে না। মহল্লাবাসী আলেমদের নেতৃত্বে নিজেরা বেড়াগিরি দেখাই লইব না, মোতাবিব সাহেব সহ মাদ্রাসার শিক্ষকদের সাথে পরামর্শ করে কিভাবে মাদ্রাসাটা আরো আগানো যায়, কিভাবে লেখাপড়ার মান বাড়ানো যায়। হুজুর, আমাদের কমিটির ভুল কি আছে, কোন ভুলের কারণে মাদ্রাসাটা আগাইতেছে না, সব পর্যবেক্ষণ করে সামনে আগান। এটা হলো দিনের কাজ। যেখানে একটা দ্বীনি ইদারা হবে, দ্বীনি মারকাজ হবে, যেখানে কোরআন সুন্নাত তেলাওয়াত হবে, কোরআন পড়ানো হবে, হাদিস শিখানো হবে, ওই মাদ্রাসার তালেবেল ইলম যখন রাস্তা দিয়া যায়, তখন ওই এলাকার আশপাশের কবরস্থানের কবরের আযাব আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। তাহলে একটা ছাত্রের দাম আছে না নাই? কোরআনের একটা ছাত্রের দাম যদি এমন, আলেমের দাম কেমন? আজকের যিনি প্রধান মেহমান সানাউল্লাহ নুরি সাহেব, আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, উনি সোনারগাঁয়ের মানুষ। হুজুরের মাদ্রাসায় প্রোগ্রাম হয় 5 দিন নাকি 6 দিন ব্যাপী, চরমনের রেজাউল করিম সব আসেন। ওখানেও আমি কয়েক বছর গেছি, মাহফিল করেছি। এর পাশের এলাকা হলো বারোদির পাশে পরমেশ্বরদী। আমি পরমেশ্বরদী মাদ্রাসায় বুখারী শরীফ পড়েছি মুফতি হাতেম সাহেবের কাছে। তো হুজুর মাঝে মাঝে দর্শে বলতেন, একজন হাফিজ কোরআন হাসরের মাঠে এমন দাগী আসামি যাদের নামে লিস্ট হয়ে গেছে সে জাহান্নামী, এমন কমপক্ষে 10 জনকে সুপারিশ করে একজন হাফেজ কোরআন এমন 10 জন মানুষকে, জাহান্নামী দাগী আসামি যারা, এমন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার অনুমতি পাবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে একজন হাফেজের দাম আছে না নাই? আমার শায়েখ বলতেন যে একজন হাফেজ যদি 10 জনের সুপারিশ করে নেয়, আলেমের কথা সেখানে বলা হয় নাই। আলেমের মান হলো এমন, আলেম অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আছে। সুবহানাল্লাহ। আমি শুনে খুশি হলাম, আপনাদের এই এলাকায় অনেকগুলো হাফেজ আছে, অনেক ছাত্র আছে, মাদ্রাসায় পড়তেছে। আপনাদের এই মাদ্রাসাটাও একদিন বড় হবে, মসজিদটাও বড়, অনেক সুন্দর জায়গা। আপনারা আরো পরামর্শ করে আরো সামনে আগান। এলাকায় আলেম ওলামা আছে, মুহতামিম আসাব আছে, এদের পরামর্শ নিয়ে চলেন, আরো আগাবেন ইনশাআল্লাহ। যেটা বলা আমার উদ্দেশ্য, এই উম্মতের দাম অনেক বেশি, কারণ এই উম্মত এমন একজন নবী পাইছি আমরা, যেই নবীর দামই তো সবচাইতে বেশি। যেই নবীর উম্মতের দাম বেশি, সেই নবীর কাছে আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের দামও সবচাইতে দামি কিতাব। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দাওয়াতের মিশন চালাবো। আজ থেকে অনেক দিন আগের একটা ঘটনা শোনায় আপনাদেরকে।
বিশ্বের মানচিত্রে বর্তমান গুগলে যদি আপনি একটা নাম লেখেন তাহলে একটা রাষ্ট্র পাবেন, ছোট্ট একটা রাষ্ট্র। আফ্রিকার জঙ্গলের ভিতরে একটা ছোট্ট রাষ্ট্র আছে যার নাম হলো চাঁদ। এই চাঁদ রাষ্ট্রটা আপনি গুগলে পাবেন। এক সময় তো ম্যাপ ছিল না, এমন মোবাইলে ম্যাপের ব্যবস্থা ছিল না। এই চাঁদ রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের কয়েকজন সাথে দাওয়াত ও তাবলীগের কাজে গেছে। সুবহানাল্লাহ। ওখানে গেলেন, ওখানে যায় দেখে একজন মানুষের পরনে কাপড় নাই। এই মানুষগুলো নিজেরাও জানে না ওরা যে মানুষ। আমরা যে মানুষ, যদিও নামাজ পড়ি না, আমরা জানি কি জানি না। আমরা যদিও নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম বাচ্চা চলি না, কিন্তু আমরা জানি আমরা যে একজন ইমানদার, আমরা যে মুসলমান। ঠিক না বেঠি? আর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বেঠি? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বেঠি? ওই চাঁদ রাষ্ট্রের মানুষগুলো জানেও না এরা যা মানুষ, নিজেদের ভিতরে একটু অনুভূতি নাই। বন মানুষ আর বানর যেইভাবে চলাফেরা করে, জঙ্গলের মাখলুকাত যেমন ভাবে চলাফেরা করে, চেঁচামেচি করে, এই মানুষগুলো সেইভাবে চলাফেরা করত। জঙ্গলের বানরের যেমন পরনের মধ্যে পেট নাই, শার্ট নাই, লুঙ্গি নাই, পাঞ্জাবি নাই, পায়জামা নাই, এদেরও পাঞ্জাবি পাগড়ি নাই। জঙ্গলের বানর আর হিংস্র মাখলুকাতের যেমন প্যান্ট শার্ট নাই, এদেরও নাই। এই মানুষগুলো নিজেরাও জানে না এরা যে মানুষ। অন্যান্য মাখলুকাত যেমন বস্ত্রহীন অবস্থায় চলে, তাদেরও বস্ত্র নাই, কাপড় নাই পরনে। আইপিবি তথা ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তানের কয়েকজন সাথী সেখানে গেলেন। চাঁদ রাষ্ট্রের মানুষগুলো কোন ভাষায় কথা বলে এটা এরা বুঝে না। আর বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষ সেখানে যায় দাওয়াত দিবি যে এদের ভাষাও তো আফ্রিকার মানুষ বুঝে না। চাঁদ রাষ্ট্রের মানুষগুলো এক গাছ থেকে আরেক গাছে যায়, বানর যেমনে জুইলা জুইলা যায়, সেখানে এখান থেকে আরেক জায়গায় যায়। বানরের যেমন প্যান্ট শার্ট নাই, কাপড় চোপড় নাই, চাঁদ রাষ্ট্রের মানুষেরও বহরণে কাপড় চোপড় নাই, মহিলাদেরও কাপড় নাই, পুরুষেরও কাপড় নাই। বন মানুষ যেমনে ঘুরে, হনুমান যেমনে থাকে, বানর যেমনে বাস করে, সেইভাবে মানুষগুলো বসবাস করতেছে সেখানে। আমাদের ভারতবর্ষের দাওয়াতি কাফেলা সেখানে যায়, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ কোন ভাষায় এদেরকে দাওয়াত দিব বুঝতেছি না। আমরা তো আইছিলাম মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এই মানুষগুলোরে কেমনে দাওয়াত দিব? এই মানুষগুলো যে মানুষ এটাই তো এরা বুঝে না। এরা বানরের মতো ঘোরাফেরা করে, কি করা যায়? হঠাৎ করে কয়েকজন আল্লাহর প্রতি মুতাওয়াজ্জহ হয়ে ডাক দিয়া বলে, চলেন আমরা দাওয়াতের মিশন শুরু করি। আর একজন বলে, কেমনে দাওয়াত দিবেন? আমাদের ভাষাও তো এরা বুঝে না। কয়, বুঝার দরকার নাই, আমাদের ভাষা যদিও বুঝে না ওরা, আমার আল্লাহ এদের ভিতরে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ জোরে কও। ইশারায় ইশারায় বললেন, মহিলাদেরকে পিছনে দাঁড় করালেন, পুরুষদেরকে সামনে দাঁড় করালেন। ইশারা দিয়া দিয়া গাছের বড় বড় পাতা লতা দিয়া মোটামুটি লজ্জাস্থানগুলো ঢাকলেন, পাতা লতা দিয়া লজ্জাস্থানগুলো ঢাকালেন। এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বাহিনীগুলো সেখানে যায় দাওয়াত দেয়। কয়েকজন মানুষ দাওয়াতি কাফেলার কয়েকজন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি হেদায়েতের মালিক। কয়েকজন এদের সামনে রাইখা ঘন্টার পর ঘন্টা নসিহত করতেছে বাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায়, কিন্তু ওরা বুঝে না, কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে। আর কয়েকজন সাথী ভাই ওরা সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ
তুমি হলা মানুষের মালিক, অন্তরের মালিক তুমি আল্লাহ। হে পরওয়ারদিগার আলম, হে মালিক, আমরা আমাদের বাসায় দাওয়াত দিতেছি, তুমি আল্লাহ ওনাদেরকে হেদায়েত দান করো। এই মানুষগুলো কালিমার দাওয়াত দিচ্ছে বাংলাদেশ থেকে যায়, পাকিস্তান থেকে যায়, ইন্ডিয়া তথা ভারতবর্ষ থেকে ওখানে যায় দাওয়াত দেয়। ওই মানুষগুলো কিচ্ছু বুঝে না, এরা যে মানুষ এটাই জানে না। ঘন্টার পর ঘন্টা দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছি। ওই দাওয়াতের ভাষাটা যদিও ওরা বুঝে না, আল্লাহ তাদের অন্তরে হেদায়েত ঢাইলা দিছে। সঙ্গে সঙ্গে হাজার হাজার চাঁদ রাষ্ট্রের মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এত কষ্ট করে আগের উলামায়ে কেরাম দাওয়াত দিত। আমরা তো মাশাআল্লাহ আমাদের যুগে কি সুন্দর মাইক, কি সুন্দর বক্স, কি সুন্দর লাইটিং হয়। আমরা ছোট্ট সময় কিছু মাহফিলে যাইতাম, এত এত বড় স্টেজ তো নাই, স্টেজে ছিল না। আমি নিজেও আমার জীবনের শুরুতে যখন বয়ান শুরু করি তখন দেখতাম ওই যে পড়ার টেবিল আছে না, ঘরে চেয়ার টেবিল নিয়ে যে পড়ে, একটা টেবিল দিত আর একটা চেয়ার দিত, আর শ্রোতারা খের বিছায় বইত। এই মাইক বলতাম যে 2-3টা মাইক লইব, ফ্যান্ডেলে একটা লাগাইতো, গাছের ডালে 2-4টা লাগাইতো। এত আপডেট ছিল না যুগটা। এক সময় তো মাইকও ছিল না, তারপরেও মানুষ কালিমার দাওয়াত দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ও সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরাও দাওয়াত দাও। সাহাবায়ে কেরাম মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত দিতে যায় দান মুবারক শহীদ হয়েছে, মাথাও গেছে, হাতও গেছে, পাও গেছে। অনেক সাহাবী শুধু দাওয়াত, শুধু আল্লাহর পথে ডাকার নাম নয়, পিঠের মধ্যে হাত বুলায় বুলায় শুধু ঢাকলাম ভাই আসেন, শুধু এটার নাম দাওয়াত নয়, এটাও দাওয়াতের অংশ। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, এটাও দাওয়াত। মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাও দাওয়াতের কাজ। উলামায়ে কেরাম বয়ান করছেন, এটাও দাওয়াতের একটা কাজ। রাস্তা দিয়ে হাঁটছেন, দাড়ি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, এই সুন্নতি পোশাক পরে হাঁটছেন, আপনার এই সুন্নতের লেবাসটা অন্যজন দেখতেছে, এটাও একটা দাওয়াত। হে মা, হে বোন, আপনি সুন্নতি বোরকা পরে রাস্তায় হাঁটতেছেন, যে মহিলারা প্যান্ট শার্ট পরে হাঁটে ওই মহিলারা আপনাকে দেখতেছে, এটাও একটা দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আর জিহাদের ময়দানে যারা কতলে কিতাল করতেছে, জান নিয়ে খেলামেলা করতেছে, জান দিতেছে, এটাও তলোয়ারের মাধ্যমে দাওয়াত। সুবহানাল্লাহ। আমরা তো মিষ্টি খাওয়া মুসলমান, হুজুর মিষ্টি খাওয়া সুন্নত। হ্যাঁ, আরে রক্ত দেওয়া যে সুন্নত এটা বলেন না কেন? ইসলামের গাছের গোড়ায়, ইসলামের গাছটা এমনি তাজা হয় নাই, ইসলামের গাছের গোড়ায় আল্লাহর হাবিবের রক্ত ঝরেছে। ইসলামের গাছের গোড়ায় সাহাবায়ে কেরামদের তাজা রক্ত ঢালা হয়েছে। এখনো যুগে যুগে কিয়ামত পর্যন্ত কিছু মুসলমানের রক্ত দিয়া এই ইসলামের গাছটাকে তাজা রাখতে হয়। ঠিক না বেঠিক জোরে বলেন? এজন্য মাঝে মাঝে এখানে সেখানে বিভিন্ন ঘটনা ঘটে যায়। তো মাহফিলে গেলাম ভোলাতে, বোরহানউদ্দিন, সেখানেও তো বিশ্ব নবীর অপমান যারা করেছিল সেই বিশ্ব নবীর দুশ্মনদের প্রতিবাদ করতে যায়, দুশ্মনদের বিরুদ্ধে যখন মুসলমান রাষ্ট্রে নামছিল, সেই ঘটনায় কয়েকজন শহীদ হয়েছে। ইসলামের গাছের গোড়ায় আল্লাহ রক্ত ঢেলেছেন। শাপলা চত্বরে রক্ত গেছে, ইসলামের গাছের গোড়ায় রক্ত ঢালা হয়েছে। বিচ্ছিন্ন আরো কিছু ঘটনা ঘটে। 2000 নাকি 2001 সালে আমি বিবারিয়া ভাদুকরের ছাত্র, তখনও ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনায় কয়েকজন ছাত্র শহীদ হয়েছে। ইসলামের গাছের গোড়ায় রক্ত ঢালা হচ্ছে। কি মনে করেন মুসলমান যতদিন পর্যন্ত ইসলামের গাছের গোড়ায় রক্ত দেওয়ার মতো মানুষ থাকবে ততদিন ইসলাম থাকবে? ঠিক না বেঠিক জোরে বলে? হযরত ওসমানের মতো মানুষ শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। কোন কোন সাহাবীর, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো হিন্দা।
পরে নবীর কাছে আইসা মাফ চায়া মুসলমান হয়েছে, ঠিক আছে, কিন্তু সে উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা আমির হামজার বুক থেকে চিরে কলিজাটা বাইর করে চাবায় চাবায় খাইছে। মুসলমান কত কষ্ট করেছে দিনের জন্য। আমরা তো মিষ্টি খাওয়ারা মুসলমান, মিষ্টি পাইছি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ হিন্দা বুক চিরে ভিতর থেকে চাবায় চাবায় কলিজাটা বের করে খায়, মাথার ঠুরিটা দিয়া মদ পান করে। আল্লাহ যেহেতু হিন্দার ভিতরে হযরতে আমির হামজার রক্ত ঢুকায় দিছে, সুবহানাল্লাহ জোরে কর, তথা হিন্দা যখন কলিজাটা চাবায় খাইছে রক্ত কিছু ভিতরে গেছে। আল্লাহ আমির হামজার রক্তকে জাহান্নামে দিবে না, তাই আল্লাহ হিন্দাকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিছে। সাহাবীর কলিজা চাপায় খাইছে, কত বড় দুশ্মন! কলিজা যা চাপায় খাইছে, রক্ত তো পেটে চলে গেছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া কয়, আমি আল্লাহ আমার আমির হামজা সাহাবীর রক্তটা জাহান্নামে দিতে পারি না, তো তাই হিন্দার ভিতরে যেহেতু রক্ত আছে আমি আল্লাহ তাকে হিদায়াত দিলাম। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের ময়দানে আল্লাহর নবীও রক্ত ঢেলেছেন। প্রাথমিক অবস্থায় যুদ্ধের ময়দানে মুসলমানরা জিতে গিয়েছিল। এরপরে একটা বিভিন্ন কারণে সাহাবায়ে কেরাম মাইর খাওয়া আরম্ভ করছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বরাবর কাফেররা এবার তীর মারে। আল্লাহর হাবিবের সামনে একজন সাহাবী দাঁড়ায়, পিছনে একজন সাহাবী দৌড়ায়। একজন সাহাবী একবার সামনে যায় আর একবার পিছনে যায়, একবার ডাইনে যায় আর একবার সামনে বামে এখানে সেখানে ঘুরে। আর একজন সাহাবী ডাক দেয়া বলে, ওই আবু দুজানা। ওই সাহাবীর নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষে তাকায় দেখা গেছে আবু দুজানার শরীরে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগা আছে। সাহাবীরা বলে, হ্যাঁ আবু দুজানা, একটু সরে দাঁড়াও, আমাদেরকে একটু সুযোগ দাও। আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। যেখানে তীর মারা হয় সেখানে যায় নিজের শরীরটাকে ঢাল বানায় দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লোহার কড়া ঢুইকা, লোহার আংটা ঢুইকা মাথা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত ঝরতেছে। এই দিক দিয়ে আল্লাহর হাবিব একটা পাহাড়ের আঠারে লুকায় গেলেন। একটা উঁচা পাথর আইসা পয়গম্বরকে আড়াল করে ফেলেছে। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেন, উহুদ এমন একটা পাহাড়, যে উহুদের পাহাড়টা আমি পয়গম্বরকে ভালোবাসি, আমি পয়গম্বর উহুদের পাহাড়টাকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক দিয়ে ভাইয়েরা আবার উহুদের ময়দানের মানুষগুলো কান্না কাটার রোল। কাফেররা আওয়াজ উঠায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ। আল্লাহর হাবিবের এই কথা শুই না, আল্লাহর হাবিব সম্পর্কে এই কথা শোনা মাত্র কাফেররা যখন এই কথা বলে, মুসলমানদের ভিতরে সাহাবাই কেরাম তলোয়ার ফারায়া দিয়া শুধু এবার মাইর খায়। ওমরের মতো মানুষ তলোয়ার ছাইড়া দিয়া বলে, হে কাফেররা, যা মারার আমারে মার, আমার নবী নাই, আমি দুনিয়ার জমিন আর বেঁচে থেকে আমার কি লাভ হবে। সাহাবাই কেরাম মাইর খায়। এদিক দিয়ে মদিনার অলি গলিতে কে যেন আওয়াজ উঠে দিছে, কদ কুতিলা মুহাম্মদ। একজন আনসারী মহিলা এবার পথ রওনা হয়ে গেলেন, পাগলের বেশে আবার দৌড়ায় উহুদের মাঠের দিকে। সামনে পথ আটকায়া কাফেররা বলে, মহিলা কোথায় যা? উহুদের ময়দানে যাই। কয়ে যায় লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। কয়ে যায় লাভ নাই, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা তারপরও কোনো কথা বলে না। যখন আবার বলে, তুমি যায় লাভ নাই, তোমার নবীও শহীদ হয়ে গেছে, মনে হয় তোমার মেয়ের জামাই শহীদ হয়ে গেছে। শুনিয়া সেই সংবাদ
এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে, কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো কেমন আছে আমার দয়াল নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। মহিলা ডাক দেয়া বলে আমার স্বামী শহীদ হয়েছে, আমার স্বামীর শাহাদাতের সংবাদ শোনার জন্য আমি আসি নাই। আমার সন্তান শহীদ হয়েছে সেই সংবাদ শোনার জন্য আমি আসি নাই। আমার আগে খবর দাও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এখনো জিন্দা আছে কিনা। নবী যদি জিন্দা থাকে নবীর নূরানী চেহারার দিকে তাকায় আমার স্বামী হারানোর যন্ত্রণা, সন্তান হারানোর যন্ত্রণা সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাব। জোরে করে সুবহানাল্লাহ। সময় কম, সংক্ষিপ্ত আকারে বলছি ভাইয়েরা আমার। দ্বিতীয় পর্যায়ে মুসলমানরা যখন মায়ের খায়, কয়েকজন সাহাবী আল্লাহর হাবিবকে খুঁজে পায়া ফেলছে। কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি দাঁড়ান। মুসলমানরা, কাফেররা যখন আওয়াজ উঠাইছে যে কত কুতিলা মুহাম্মদ, মুসলমানরা যুদ্ধের হাল ছেড়ে দিয়েছে। মুসলমানরা তাদের জ্ঞান হারায় ফেলেছে, মাথা কাজ করতেছে না। মুসলমানরা কেউ পাহাড়ের উপরে, কেউ পাহাড়ের চিপায়, কেউ এখানে সেখানে শুধু মাইর খাচ্ছে। আপনি যে জিন্দা আছেন এই খবরটা মুসলমানদেরকে জানাতে হবে। আল্লাহর হাবিব বলে হ্যাঁ সাহাবী, আমি তো দাঁড়াতে পারছি না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের কাদের উপরে বর দিয়ে একটু উকি মেরে দাঁড়ালেন। দাঁড়ায় বলে ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের হাল ছাইরা দিও না। আমি পয়গম্বর শহীদ হই নাই, আমি নবীজি এখনো তোমাদের মাঝে জিন্দা আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যে যেখানে ছিলেন, যে হালতে ছিলেন, আল্লাহ আওয়াজটা তাদের মাঝে পৌঁছায় দিয়েছেন। আওয়াজটা শোনা মাত্রই আবার ওরা সক্রিয় হয়ে দাঁড়ায়া ঈমানে বলে বলিয়ান হয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন। আমাদের দায়িত্ব হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে দাওয়াত দিতে যায়া সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। মাঝে মাঝে জেলে যেতে হবে, মাঝে মাঝে ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, মাঝে মাঝে ইসলামের জন্য জীবনটাও যেতে পারে। আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার লাইফ সব কিছু আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার জান, আমার মাল, আমার হায়াত, আমার লাইফ, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। ঠিক না ঠিক জোরে বলে। আল্লাহ কিনা নিছে আমার জানটা, আল্লাহ জান কিনা নিছে। আল্লাহ তাআলা আমার জানটা কিনা নিছে, বিনিময়ে আমাকে দিয়েছে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমার জান মাল সব কিছু আল্লাহর নামে দিতে পারি, তাহলে বিনিময়ে আল্লাহ এমন জান্নাত দিবে যেই জান্নাতটা সর্বনিম্ন স্তরের ছোট জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওলামায়ে কেরামের নেতৃত্বে চলে আমার লাইফটা আল্লাহর গোলাম হয়ে কাটাইবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।